বিকাল বন্ধুরা, সবাইকে আমার নিউ ব্লগে স্বাগত। বিকালবেলা আমার কি কাজ করতে হয় সেগুলোই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। তো যাই হোক, গেটের পর্দাটা সরিয়ে দিয়েছি, এবার তালাটা খুলে চলে যাব রান্নাঘরে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো কলপাড়ে রেখে আসার পরে এবারে ঘরে চলে যাব। তো বন্ধুরা, আগে আমি বিছানাটা একটু ঠিক করে নেব, কেননা এখানে আমি রেস্ট করছিলাম একটু, আর আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাজগুলো বারবার করার কারণ আমার বাড়িতে একটা দুষ্টু আছে, যার কারণে আমার এই কাজগুলো বারবার করতে হয়। তার কাজই শুধু জিনিসপাতি এখান থেকে ওখানে রাখা, ঘর দোর নোংরা করা, যার কারণে বিকালবেলা আমাকে দুবার করে ঝাড় দিতে হয়, বিছানা ঠিক করতে হয়, মুছতেও হয়। আর কেননা সামনে রাস্তা আছে, রাস্তার ধুলোও ভীষণ এই গরমে ওড়ে, আর এই সামনেটা ধুলো হয়ে যায় দুপুরের মধ্যে, যার কারণে বিকালে আমার ঘর দোর সব মুছতেও হয় আবার। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম বারান্দায়। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব। এবারে চলে যাব পাশের ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। তো যাই হোক, আমার প্রতিদিন এই কাজগুলো করতে হয়। সবাই বলে বিকালে কাজ থাকে না, কিন্তু আমাকে প্রতিদিন এই কাজগুলো করতে হয়। ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, আবার ঘর মোছা, কেননা ঘর না মুছলে আমাদের মেঝেতে শোয়া বসা সব কিছুই করতে হয়। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবারে রান্নাঘরে চলে যাব। এবারে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সারা দিন কাজ করার পরেও আমাকে এই কথাটাই বাড়ি থেকে শুনতে হয় যে আমি কোনো কাজ করি না, আমাকে শুধু ঝাড়ু দেওয়া আর রান্না করাই কাজ। কেননা একটু সময় আমি এখন ফোনের দিকেও দিই, যে সেই জন্যেই এই কথাটা আমাকে শুনতে হয়। হাজার কাজ করার পরেও এই কথাটাই বারে বারে শুনতে হয়। এবারে পিছনের সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে কলপাড়টাও ঝাড়ু দিয়ে নেব। দেখো, আমাদের কলপাড়ের পাশে অনেক গাছ আছে, যার কারণে কলপাড়টা অন্তত দিনে 2-4বার ঝাড়ু দিতেই হয়। এবারে চলে এসেছি সামনে সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নেব। এবারে উঠোনটাও ঝাড়ু দেব, কেননা সামনে অনেক গাছ আছে, গাছের পাতা পড়ে উঠোনটা সবসময় নোংরা হয়, যার কারণে প্রতিদিন 2বার করেই ঝাড়ু দিতে হয়। তো বন্ধুরা, আমার ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি আবার নতুন ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলে এসেছি কলে। দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো এবার ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো তাদেরকেও আমার মতোই সারাদিন নিজের কাজ নিজেকেই করতে হয়। আমাকেও ওই জন্য আমার বাড়ির কাজ আমাকে নিজেই করতে হয়। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আমি প্রথম ব্লগ করছি। আমি জানি না তোমাদেরকে আমি বলে ঠিকঠাক বোঝাতে পারছি কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখছো গামলায় আগে থেকে আমি কল টেনে জলটা ভরেই রেখেছি। আমার তো মনে হয় যে জল টেনে ভরে রাখে থালা ধুলে সেটাই সুবিধা। আমার তো মনে হয় যে একটা বড় পাত্রে জলটা আগে ভরে নিলে বারবার টানার চেয়ে বড় পাত্র থেকে থালাগুলো ধুলে সেটাই সুবিধা, যেহেতু অনেকগুলো থালা কল টানতে অনেকটাই কষ্ট হয়, সেই জন্য আমি যে কোনো বড় পাত্রে জল ভরে নিয়ে তারপরেই থালাগুলো ধুই। তো দেখতেই পাচ্ছ আমার থালাগুলো ধোয়া হয়ে গেছে। এবার থালাগুলো উপরে নিয়ে এসে একটু জল ঝরাতে দেব। ছোট পাত্রগুলো এক সাইডে আর বড় পাত্রগুলো এক সাইডেই জল ঝরাতে দেব, নইলে ছোট পাত্রগুলো বড় পাত্রের সঙ্গে রাখলে কিন্তু কাজের সময় খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আমি যে কোনো ছোট বাটি, চামচ, গ্লাস এগুলো সাইড করি, আর বড়গুলো আর এক সাইডে করি, যাতে কাজের সময় একটু সুবিধা হয়। এবারে চলে যাব ছাদে। দেখো, আমার ছাদের গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, কেননা এত রোদ, যার কারণে গাছগুলো বাঁচানো অসম্ভব হয়ে যাচ্ছে। প্রতিদিন কিন্তু জল দিই, তবুও এরকম অবস্থা হচ্ছে।
তোমরা আগেই দেখেছো যে আমার একটা ঘরেই খাট আছে, আর ঘরগুলো আপাতত ফাঁকা আছে। তো মায়ের ঘরেতেও ওরা মেঝেতেই শোয়, ওই জন্য ওদেরকে একটা খাট কিনে দেব, কিন্তু সেটা কটা দিন পরে, আমার একটু প্রবলেম আছে, ওই জন্য এখন দিতে পারছি না। যাই হোক বন্ধুরা, তোমরা দেখছো যে আমার ঘরের ভিতরটা মোছা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার বারান্দাটা মুছে নেবো, সানসেটটা মুছবো, কেননা বেশি ধুলো তো সানসেটেই হয়, কেননা রাস্তার ধারে বাড়ি। যাদের রাস্তার ধারে বাড়ি তারাই একমাত্র বলতে পারবে যে কেমন ধুলো হয়, আর যেহেতু গরমের সময়, তো ধুলো হওয়ার কারণ তোমরা বুঝতেই পারছো। আমার গেটটা ফাঁকা আছে, অনেকের দেখেছি গেটের সামনে কাচের দরজা লাগানো আছে। আমারও ইচ্ছে আছে ওরকমই যে কাচের দরজাগুলো লাগাবো, আর সানসেটেও কাচগুলো লাগাবো। ওগুলো লাগানোর পরে যদি একটু ধুলো থেকে মুক্তি পাওয়া যায় আর কি। তো কথা বলতে বলতে এবার চলে আসবো রান্নাঘরে। রান্নাঘরটা ভালো করেই মুছতে হবে, কেননা রান্নার সময় যে তেলগুলো ছিটকায় না, চারিদিকে তেল, সানসেটগুলো আর দেয়ালটায়, সেগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু ওগুলোও আমাকে মুছতে হয়। ডেলি না মুছলে না ওগুলো খুব নোংরা হয়ে যায়, তখন একসাথে অত নোংরা তোলাটা অসম্ভব হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার টেবিলটা কত ছোট। টেবিলে এমনি জায়গা হয় না, আমরা যেহেতু বাড়ির 6 জন আছি, তো আমাদের নিচেতেই বসে খেতে হয়, সেই জন্য আর কি মেঝেটা আমার মুছতেই হয়। বললাম না, ওই যে আমার মেঝেতেই সব কাজ, শোয়া, খাওয়া, ঘুমানো সবটাই। কথা বলতে বলতে আমার মোছা পুরো কমপ্লিট। যেহেতু আমি সামনের সিঁড়িটা বিকালে মুছি না, পিছনের সিঁড়িটাই মুছি। পিছনের সিঁড়িটা মুছে এবার আমার মোছা কমপ্লিট। এবারে বালতিটা আর মোছাটা একটু ধুয়ে নেব, মোছার ওই কাপড়টা। তোমরা আমাকে কমেন্ট করো যে আমার মতন কার কার তোমাদেরকেও বিকালে এতটা কাজ করতে হয়। সবাই আছে না বলে বিকালে আর কাজ থাকে না, তাদেরকে বলছি না, যারা আমার মতন বিকালেও তোমরা আমার মতন এইসব কাজগুলো করো তাদেরকেই বলছি। আমাকে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। ধুয়ে নেবার পরে সকালে যে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো নিয়ে আসবো, এনে ওগুলো ভাঁজ করব। ভাঁজ করার পরেই আমার বিকেলের কাজ সব কমপ্লিট হবে। ভীষণ গরম লাগছে যেহেতু, তো বিকালে আমি আর একবার স্নান করে নেব। তো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে। যেহেতু ভীষণ গরম লাগছে, আমি একবার স্নান করে নেব। স্নান করে আসার পরে জানলাগুলো সব বন্ধ করব, বাইরে যে জানলাগুলো আছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এবার সন্ধ্যা দিয়ে নেব। তো দেখছো বন্ধুরা, আমার ঘরের কাজ পুরো কমপ্লিট। বিকালে যে কাজগুলো করি, সবাইকে অনেক ধন্যবাদ ব্লগের শেষ পর্যন্ত থাকার জন্য। তো দেখো, বিকালের কাজ সব করা হয়ে গেছে। এখন বাজে দেখো 6টা বাজতে পড়ে। এবারে সন্ধে দেবো, দিলে বিকালের কাজ পুরো কমপ্লিট।